আমি এখন অন্য মানুষ, ভিন্নভাবে কথা বলি। কথার ভেতর অকথিত অনেক কথা জড়িয়েছে। হচ্ছে না, মোটেও হচ্ছে না। মনোযোগ কোথায়? মনোযোগ তো দিচ্ছি, কিন্তু তুমি বোঝাতে পারছো না, এখন আমার দোষ দিচ্ছ। তাই না? আমি বুঝতে পারছি না। গম্ভীর ভাবে বলতে হবে, যে একটা গম্ভীরতা প্রয়োজন সেটা তো তোমার কণ্ঠে পাচ্ছি না। তাহলে কি হলো? তাহলে কি করবো না আসলে? কি রে, ওইখানে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়। ও কথা বলতে পারে না, তাই না? শুধু বলতে না, শুনতেও পায় না। ওকে দেখলে বোঝা যায় আল্লাহ কত রকম ভাবে মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে। কে, কিছু বলবি? বল। ওই যে আমি আসছি। তুমি একটু প্র্যাকটিস করো, আমি শুধু 2 মিনিট তোর কথা শুনে আসছি। কেমন? কিরে, কি হয়েছে? গতকাল রাতে আমি তোমাকে টেক্সট করছিলাম, রিপ্লাই দাও না কেন? আমি বোধহয় একটু ব্যস্ত ছিলাম, কলও দিয়েছিলাম, অন্য কলে ছিলাম। একটা ইম্পর্টেন্ট কল অ্যাটেন্ড করছিলাম, তো দ্যাটস আমি তোর জন্য রেসপন্স করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টাইম তুই যখন আমাকে কল দিবি তখন আমি দেখবো, যখন টেক্সট করবি সেগুলো ঠিকঠাক মতো রেসপন্স করবো। কেমন? ঠিক আছে? রিশাদ, তোমাদের মেবি লেট হবে না? আমার একটু তাড়া আছে, তো আমার যেতে হবে। তোমার বইটা। প্রোগ্রাম শেষ হলে তারপর দিতা? না, লাগবে না, থ্যাংক ইউ। বইটা রাখ, বাসায় আমাকে দিবি। বইটা একটু চেক করো, হ্যাঁ, সব ঠিক আছে কিনা। আচ্ছা। जिंदगी एक प्यास बनकर रह गई, जिंदगी एक प्यास बनकर रह गई, प्यार के किस्से अधूरे रह गए, प्यार के किस्से अधूरे रह गए, हम वफा करके भी तन्हा रह गए।